অন্যদিকে জেলা সংখ্যালঘু আধিকারিকের সই জাল করে নিয়োগের অভিযোগ। মাদ্রাসার 3 শিক্ষককে নিয়োগের অভিযোগ উঠছে। জেলা মাদ্রাসা বোর্ডের এসআই সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর তমলুক থানায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, ঠিক কি অভিযোগ? নরঘাট মাদ্রাসা শিক্ষা কেন্দ্র নিয়োগ ঘিরে ইতিমধ্যেই জেলা তথা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কেননা জেলা শাসক অফিসের নামে ভুয়ো অর্ডার বের করে তমলুকের নরঘাটের মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে 3 জন শিক্ষা সম্প্রসারক এবং সম্প্রসারিকা নিয়োগপত্র পেয়েছেন। যেমন স্কুলে শিক্ষক প্রধান শিক্ষক থাকেন, তেমনি কিন্তু মাদ্রাসাতে মুখ্য শিক্ষা সম্প্রসারক এবং শিক্ষা সম্প্রসারিকা এরকম পদ থাকে এবং সেই পদের অ্যাপ্রুভাল ঘিরেই কিন্তু পুরো ব্যাপারটা সামনে এসছে। যেটা তোমায় জানাই যে 2024 সালের 26 সেপ্টেম্বর ওই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে 3 শিক্ষা সম্প্রসারক এবং সম্প্রসারিকা নিয়োগ হয় এবং সেই যে নিয়োগ কপিটা কিন্তু ডাইরেক্ট রাজ্য থেকে হয়। কিন্তু যে নিয়োগপত্র ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, যে নিয়োগপত্রটা পাওয়া গিয়েছে ইতিমধ্যে, সেই নিয়োগপত্রতে কিন্তু পরিষ্কারভাবে মুখ্য শিক্ষা সম্প্রসারক যেটা দাবি করছেন যে জেলা সংখ্যালঘু বিষয়ক অফিসে সেই অফিসারের সই জাল করে রীতিমতো এই নিয়োগপত্র তৈরি হয়েছে এবং এই 3 শিক্ষা সম্প্রসারক কিন্তু ওই মাদ্রাসায় কাজ ইতিমধ্যেই করে চলেছেন এবং এই পুরো ঘটনাটা সামনে আসার পরে কিন্তু ইতিমধ্যেই এসআই এবং ওই 3 জনের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই তমলুক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ধন্যবাদ তোমাকে সৌম্যজিৎ।